ओम शांति। गुड मॉर्निंग। आज 26/8/2024 मधुबन থেকে बाप दादा बोलছেন, मिष्टी बच्चारा, बड़ा बाबा तुम बड़े आदमियों को ज़्यादा मेहनत नहीं देते। तार माने कि बड़ो बाबा के शिव बाबा, बड़ो आदमी के आमरा। कारण कि আমরাই তো সত্যযুগে প্রথম অভিনয় করতে এসেছি। এই জগতের যত মানুষ সকলের থেকে বড় কারা? আমরাই দেবী দেবতা ছিলাম। তাই বাবা বলছে বড় আদমিকে বেশি মেহনত করার দরকার নেই, সির্ফ দুটো অক্ষর স্মরণ রাখো, অলপ আর বে। অলপ মানে শিব বাবা আর বে মানে বাদশাহী। অর্থাৎ এক চোখে দেখো আজকে সারাদিনে শিব বাবা, আরেক চোখে দেখো সত্যযুগ, মুক্তি জীবন মুক্তিধাম। সত্যযুগে কি দেখব? স্বর্গের নাজারা। আমরা দেবী দেবতা ছিলাম, সর্বগুণে সম্পন্ন ছিলাম, 16 কলা সম্পূর্ণ ছিলাম, সম্পূর্ণ নির্বিকারী ছিলাম, কোনো দুঃখ অশান্তি ছিল না, অথাও ধন সম্পত্তি ছিল। 2500 বছর আমরা কত সুন্দর রাজত্ব করেছিলাম। এই রাজত্বটা কে দিয়েছে? শিব বাবা। কখন দিয়েছে? সঙ্গম যুগে। এখন যদি আমি বড় বাবাকে নিরন্তর স্মরণ করি, মুরলি শুনি, যোগ করি, গুণগুলো ধারণ করি, তবেই আমরা ভবিষ্যতে উঁচু পদের অধিকারী হব। তাই অলপ আর বে। আজকে বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, রুহানি বাবার মুখ্য কর্তব্য কি, যার ফলে বাবার খুব আনন্দ আসে? উত্তর, রুহানি বাবার মুখ্য কর্তব্য হলো পতিতকে পাবন বানানো। আমরা পতিত হয়ে গেছি কোথায়? দাপর আর কলিযুগে। সত্যযুগ আর ত্রেতাযুগে আমরা কি ছিলাম? পবিত্র ছিলাম, কিন্তু এখন অপবিত্র হয়ে গেছি। আবার বাবা এসছে পতিত থেকে পাবন বানানোর জন্য। তাই শিব বাবার অপর নাম কি? পতিত পাবন। বাবাকে পাবন বানানোর জন্য বহুত আনন্দ আসে, মজা আসে। বাবা আসতেই বাচ্চাদের সদ্গতি করেন। সদ্গতি আমাদের হয়, সকলের সদ্গতি হয় না। গতি সদ্গতি, গতি সব মানুষের হবে। সদ্গতি মানে এই যে বাবা আমাদের পড়াচ্ছে মানুষ থেকে দেবতা হওয়ার, এই পড়াপড়ি যখন একে বলে সদ্গতি। এরাই শতপ্রধান দুনিয়াতে যাবে। আমরা আগে শতপ্রধান ছিলাম, কিন্তু এখন তন্মপ্রধান হয়ে গেছি পাঠ বাজাতে বাজাতে। এখন আবার আমাদের পরমধামে যেতে হবে। কি করে যাব? শতপ্রধান, পবিত্র হতে হবে। শরীর আত্মা দুটোকে পবিত্র হতে হবে। তার জন্য কি করতে হবে? এক পাঠ পাক্কা করো, আমি শরীর নই, আমি আত্মা। বারবার এই পাঠ থেকে বাবার ইয়াদ স্মরণে এসে যাবে আর তোমরা পবিত্র হয়ে যাবে। এই জন্য ফুল মার্কস নিয়ে যদি পাস করতে চাও, তাহলে নিজের বুদ্ধিকে শতপ্রধান পারস বানাও। পারসনাথ বাবার সংস্পর্শে থাকলে আমাদের আত্মাও পারস হয়ে যাবে, অর্থাৎ শতপ্রধান। মোটি বুদ্ধি সে মহিন বুদ্ধি। আগে আমাদের মোটা বুদ্ধি ছিল, এখন মহিন বুদ্ধি হয়ে এই ড্রামার বিচিত্র রহস্যকে আমরা জেনে গেছি। এখন বাবার সমান আমাদের দিব্য আর অলৌকিক কর্ম করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি কর্মের মধ্যে দিয়ে বাবা, সেই কর্ম হবে অলৌকিক, সেই কর্মই হবে শ্রেষ্ঠ। সেটার ফলে আমরা শ্রেষ্ঠ ভাগ্য বানাবো। ডবল অহিংসক হয়ে যোগ বলের দ্বারা নিজেদের বিকর্মগুলোকে বিনাশ করতে হবে। পাওয়ারফুল যোগ। ফের বাবা বরদানে বলছে, বাচ্চে কর্ম আর যোগের ব্যালেন্স দ্বারা ব্লেসিংয়ের অনুভব করনে বলে কর্মযোগী ভব। তার মানে কি? শুধু কর্ম নয়, শুধু যোগ নয়, দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে হবে। তবেই আমরা সকলের আশীর্বাদ পাব। যে কোনো কাজ করব, করার আগে বাবাকে সাথে রাখব। বাবার শ্রীমত অনুসারে যদি করি, তাহলে আমি নিজেও খুশি খুশিতে করব, সন্তুষ্ট। যার কাজ করছি সেও খুশি, সেও আশীর্বাদ দিচ্ছে, আর উপর থেকে বাবাও আশীর্বাদ দিচ্ছে। বাহ বাচ্চে বাহ, হ্যাঁ আমার আদেশ নির্দেশে করছো। এইভাবে ব্লেসিংয়ের অনুভব করবে। কর্মযোগী অর্থাৎ প্রত্যেক কর্ম যোগযুক্ত হোক।
কর্মযোগী আত্মা সদা কর্ম আর যোগের সাথে সাথে ব্যালেন্স রাখে চলে। শুধু কর্ম নয়, শুধু যোগ নয়, দুটোর মধ্যে ব্যালেন্স। কর্ম আর যোগের ব্যালেন্স হওয়ার পর হর কর্মে বাবার দ্বারা ব্লেসিং পাওয়া যায়। কিন্তু जिसके भी সম্বন্ধ সম্পর্কে আমরা আসি জানি, তার থেকেও আমরা দোয়াই পাই। कोई अच्छा काम करे तो दिल से সবাই তাকে কি বলে, দোয়াই বের করে দোয়াই দেয় कि बहुत अच्छा बहुत अच्छा बहुत अच्छा मानना, এটাই হলো দোয়া। स्लोगन, सेकेंड में संकल्प को स्टॉप करने का अभ्यास हो तो কর্মাতীত অবস্থা সমিতা পৌঁছে যাবে। আজকের স্লোগান, সেকেন্ডের মধ্যে সংকল্পকে স্টপ করার অভ্যাস হোক, তবেই কর্মাতীত অবস্থার কাছাকাছি পৌঁছে যাবে। কি বলল বাবা? 1 সেকেন্ডের মধ্যে কোনো বিঘ্ন এলো, সমস্যা এলো, পরিস্থিতি এলো, আগে যাব বাবার কাছে। 3টে পাশ মনে রাখবে কোনো বিঘ্ন সমস্যাতে, বাবার পাশে। দ্বিতীয় পাশ, এই বাবার পাশে থেকে যে কথাটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, নাথিং নিউ, আবার 5000 বছর পরে হবে। আর তৃতীয় পাশ, সম্মানের সাথে পাস করব। তাই আজকে সারাদিনে আমরা কি অভ্যাস করব? কর্ম আর যোগ, প্রতিটি কর্মের সাথে বাবা। আর যদি কোনো পেপার আসে, সেকেন্ডের মধ্যে ফুল স্টপ লাগিয়ে দেবো, তাহলে আমরা এগিয়ে চলে যাব। আর মুখের কর্তব্য কি? আমাকে পবিত্র হতে হবে, আমি পরম পবিত্র আত্মা। ওম শান্তি, ওম শান্তি।